আদ্দিন হাসপাতালের 6টি মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মাহত করেছে, যে কারণে একটা অশান্তি মনে ছিল। অশান্তির ভিতর দিয়ে মানুষের সাথে ঈদ মোলাকাত করতে হয়েছে, দেখা করতে হয়েছে। ঈদের পরের দিনে এসে পড়েছি, ওই টেনশনটা কাজ করেছে, ওই হাসপাতালটায় গিয়েছি। ঈদের আগের দিনও আমি কিশোরগঞ্জ সদর নজরুল ইসলাম জেনারেল হাসপাতাল, পাকুন্দিয়া উপজেলা হেলথ কমপ্লেক্স, হোসেনপুর উপজেলা হেলথ কমপ্লেক্স এগুলি ঘুরে দেখেছি। ব্যস্ত ছিলাম, ঈদের আনন্দ হয়েছে, ব্যস্ত ছিলাম, বেদনাও হয়েছিল, তিনটে মিলেই ছিল। না, আমরা প্রতিবেদন পাইনি, প্রতিবেদন প্রস্তুত, তবে ইনকমপ্লিট, কারণ আমরা 6টি মায়ের সাথে আমাদের তদন্ত কমিটি কথা বলতে চেয়েছেন। কালকে কিছু হয়েছে, আজকে হবে, আগামীকাল হবে, কারণ মাগুলি এক একজন এক এক কালে, কেউ চাঁদপুরে, কেউ কামরাঙ্গীরচর, কেউ আমরায়, কি বলে এইদিকে ওল্টাউনে উত্তরার দিকে, যেগুলি খুঁজে আমরা অ্যাড্রেস নিয়েছি। আমাদের তদন্ত টিম ওনাদের সাথে আলাপ করবেন। আর যেটুকু পেয়েছি এটুকু নিয়ে আজকে আবার আমাদের 10:30টার সময় আমাদের লয়ার সহ আমাদের মিটিং হবে। আমাদের অ্যাটর্নি জেনারেল থাকবেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকবেন। আইনগত কি দেখা যায়, এর ভিতরে কি খুঁজে পাওয়া যায়, কি অফেন্স পাওয়া যায়, আমরা ডিটেলস দেখে আগামীকাল রিপোর্টটা 3 তারিখে রিপোর্টটা সাবমিট করবে। পরিস্থিতি তো ঈদের মেলামেশার কারণে আমরা যে একটা যে গতি বৃদ্ধি হবে ভেবেছিলাম, আলহামদুলিল্লাহ ওরকম কিছু হয়নি। মৃত্যু তো অনেকই কমে এসেছে, বাট হামটা এখনও কোনো সময় 1000-এর নিচে, কোনো সময় 1000-এর উপরে একটু একটু যাচ্ছে। আমরা লাস্ট ডোজটা 15 থেকে 20 তারিখ গত মাসে যেটা দিয়েছি, এটা 1 মাস লাগে ইমিউনিটি গ্রো করতে, মানে বাচ্চাদের রেসিস্ট্যান্ট গ্রো করতে, তো অ্যান্টিবডি গ্রো করতে। তো আশা করি আমরা এই সপ্তাহের শেষ দিক নাগাদ কমে যাবে। কোনো সংকটই ভ্যাকসিনের নাই, ভ্যাকসিন কাজটা কিন্তু এখনও আমাদের চলছে। 20 তারিখে আমাদের ক্যাম্পেইনিং শেষ হয়েছে, বাট ফ্রম দ্য ভেরি 21st উই হ্যাভ কন্টিনিউড ইট, যে চলবে, খুঁজে খুঁজে বাচ্চাদের দেওয়া হচ্ছে। এখন আরও 1 মাস টাইম লাগবে, 1 মাস টাইম লাগবে, কারণ অ্যাকচুয়ালি তো একটা লার্জ সেকশন অফ পিপল আনভ্যাকসিনেটেড ছিল, বাচ্চারা। 4.5 বছর 20 ডিসেম্বর থেকে 25 আমাদের মার্চ পর্যন্ত ভ্যাকসিনেশন তো হয় নাই। একদিকে তো পুষ্টিহীনতার অভাব আমাদের দেশে আছে, মায়েদের পুষ্টিহীনতা, বাচ্চাদের পুষ্টিহীনতা। আপনারা যদি নিজের ওয়ার্ডগুলিতে যান তাহলে দেখবেন কীরকম ইল হেলথ মায়েদের এবং কি ইল হেলথ বাচ্চাদের। ব্রেস্ট ফিডিং হয় না, আপনারা তো এগুলি প্রচার করা উচিত, যেখানে থাকেন। ব্রেস্ট ফিডিং না হয় যে কত বড় ক্ষতিকর বাচ্চাদের জন্য, এটা ডাক্তার সাহেবরা তো বলেন। সিজার বাচ্চা, অনেক একটা বিশাল পোর্শন সিজার হয়, অ্যারাউন্ড 40% সিজার করে, দালালরা নিয়ে ধরে। সিজার বাচ্চাদের মায়ের শাল দুধ দেওয়া হয় না। শাল দুধ ইজ দ্য বেস্ট প্রোটিন, স্টক অফ প্রোটিন ডোনেটেড বাই আল্লাহ, সেটাও পায় না। ডেঙ্গু অলরেডি অ্যাটাক করতেছে, কয়েকটা রোগী ভর্তি হয়েছে। আল্লাহর মধ্যে আমাদের হাতে স্যালাইনের প্রচুর স্টক আছে, আমরা আরও স্যালাইন নিচ্ছি। এবং আজকে ডেঙ্গু নিয়ে আমাদের ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাথে মিটিং আছে। প্রত্যেক উপজেলায় আমরা একজন করে ডাক্তার পাঠাচ্ছি, প্রোটোকল ট্রিটমেন্ট, ফার্স্ট এইড যেটা শুরু করা, যাতে করে ড্যামেজ না হয়, ওটা দেওয়ার জন্য আমরা কালকে থেকে কাজে নেমে যাচ্ছি।